তুফান নিয়ে কতটা আমার ঘরের ছেলে, আমি কোনো স্টার বা কোনো আর্টিস্ট, সাকিব আছে, মিমি আছে, এদের উপরে ভরসা না, আমার ভরসা রাফির উপরে। এই লোক বলে কি, এরা আর ভালো হইল না ভাই, এরা জীবনও ভালো হবে না। এখন কিন্তু আর আব্দুল আজিজ বলতে পারে না শাকিব খানের দিন শেষ, শাকিব খানের সিনেমা আর চলবে না, শাকিব খানের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। কারণ এসব কথা বললে এখন সাকিবিয়ানরা বা যারা বাংলা সিনেমার খোঁজ খবর রাখে এরা আর কেউ আজিজকে ছেড়ে কথা বলবে না, একদম যাচ্ছে তাই শুনিয়ে দেবে। কিন্তু আপনারা তো জানেন বিরোধিতা করতেই হবে, শাকিব খান বলে কথা, তাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে বিরোধিতা করছে। কি বললো উনি, কি বললো শুনলেন তো? তুফান সিনেমার বর্তমানে যে হাইপ, এই হাইপ শাকিব খানের কারণে নয়, এই হাইপ শুধুমাত্র সিনেমাটি নির্মাণ করেছে রায়হান রাফি, এই কারণে। উনি পরিষ্কারভাবে বলতে চায় বর্তমানে তুফান সিনেমাটা নিয়ে যে দর্শকের ব্যাপক উৎসাহ, এটা শুধুমাত্র এই সিনেমাটার নির্মাতা রায়হান রাফি। উনি গর্ব করে বলছেন রায়হান রাফি আমাদের ঘরের ছেলে, রায়হান রাফিকে আমি তৈরি করেছি। তো আজিজ সাহেব, আপনাকে খুব চমৎকার ভাষায় একটু কড়াভাবে বলতে চাই, আপনার ঘরের ছেলে রায়হান রাফি তো এর আগেও বেশ কিছু সিনেমা নির্মাণ করেছে। এই তুফান সিনেমার মতো কোন সিনেমা দিয়ে কি রায়হান রাফি এতটা আলোচনায় আসতে পেরেছে? আপনি বলেছেন সেই গণমাধ্যম কর্মীকে, এর আগেও শাকিব খানের অনেক সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু সেই সকল সিনেমা নিয়ে এতটা আলোচনা কোনো সাংবাদিক, কোনো সিনেমা প্রেমী মানুষ করেনি। শুধুমাত্র এই সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে কারণ সিনেমাটির নির্মাতা রায়হান রাফি। তাই তুফান সিনেমার পুরো ক্রেডিট আব্দুল আজিজ সাহেব রায়হান রাফিকেই দিতে চায়, শাকিব খানকে দিতে চায় না। তা আজিজ সাহেব, রায়হান রাফি তো আপনার ঘরের ছেলে, সেই ঘরের ছেলে হয়েও রায়হান রাফি কেন আপনার ঘরের মানে জাজ মাল্টিমিডিয়ার সিনেমা বানাচ্ছে না? কেন রায়হান রাফির সিনেমা সুড়ঙ্গ জাজ মাল্টিমিডিয়া পরিবেশনা করছে না, বা তারা নিজেরা এই সিনেমাটা ডিস্ট্রিবিউশন করছে না? একটু দয়া করে বলবেন আজিজ সাহেব, শাকিব খানের পেছনে না লেগে দয়া করে নিজের ঘর ঠিক করেন। অযথা ভুলভাল বুঝিয়ে পাবলিককে আর বোকা বানাতে পারবেন না। পাবলিক এখন বোঝে আপনার মনের ভেতর এখন কি চলছে। হিংসা ভাই, হিংসা। রাফিকে দিয়ে, অন্য কোনো নায়ককে দিয়ে দয়া করে আরেকটা তুফান বানান না। বানিয়েছেন না লাস্ট বেশ কিছু সিনেমা, গত ঈদে মুক্তি পেয়েছিল জিন। ও মাই গড, এই সিনেমা প্রচারণার জন্য আপনাকে সিনেপ্লেক্সে নাচতে হয়েছে। অনেকেই বলছেন সিনেমা চালানোর জন্য আব্দুল আজিজ বানর নাচ নাচছে। শাকিব খানের সিনেমায় কিন্তু কোনো প্রযোজক, পরিচালক কখনো কোনো সিনেমা হলে এসে বানর নাচ নাচে না। বাপ্পি চৌধুরী, আপনাকে দেখলাম সেই ইন্টারভিউতে বলতে শাকিব খানের চেয়ে অনেক বেশি হিট সিনেমা নাকি বাপ্পি চৌধুরী দিয়েছেন। বাই দা ওয়ে, বাপ্পি চৌধুরী লোকটা যেন কে? উনি কি কোনো নায়ক না নায়িকা? যারা ভিডিওটা শুনছেন প্লিজ, বাপ্পি চৌধুরী কে আদৌ? আপনি কি তাকে চেনেন? চিনলে একটু মন্তব্য করে জানাবেন। আর হ্যাঁ, তুফান সিনেমায় গ্লোবাল স্টার শাকিব খানের পাশাপাশি নির্মাতা রায়হান রাফি আমাদের জন্য, সাকিবিয়ানদের জন্য ছিল বাড়তি একটা প্রাপ্তির বিষয়। ভুলে গেলে চলবে না আজিজ সাহেব। আমরা সিনেমা দেখার আগে নিশ্চিত হই সেই সিনেমায় আমাদের প্রিয় ভাইজান শাকিব খান আছে কিনা, সিনেমাটি কে নির্মাণ করেছে এটা আমরা কখনোই খুঁজতে যাই না। আজিজ সাহেব, আপনি যেহেতু সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তি, আপনার মুখে এসব কথা মানায় না। আর কেউ না জানলেও আপনি অবশ্যই জানেন শাকিব খান তার ক্যারিয়ারের এই 3 দশকে অনেক অনেক নির্মাতাদের সাথে কাজ করেছেন, অনেক অনেক নির্মাতাদের দিয়েছেন সুপার ডুপার বাম্পার হিট সিনেমা। সর্বশেষ প্রিয়তমা সিনেমার কথা আর কি বলবো ভাই, বাংলাদেশের এখন পর্যন্ত সর্বশ্রেষ্ঠ সিনেমা হচ্ছে প্রিয়তমা ব্যবসায়িক দিক থেকে, এবং সেই সিনেমা নির্মাতা কিন্তু রায়হান রাফি নয়। গতকাল হোটেল মেরিডিয়ানে আমাদের সবার প্রিয় ভাইজান শাকিব খানের কোম্পানি হার্লেনের একটি ফ্যাশন শো ছিল, সেখানে উপস্থিত হয়েছি। ভাই, শাকিব খানের যে কি ক্রেজ! শাকিব খানকে এর আগেও সরাসরি দেখেছি, কথা হয়েছে, তবে গতকাল দেখেছি অন্য এক শাকিব খানকে,
ও মাই গড, শাকিব খান এখন কোথায় পৌঁছে গেছে! এটা শুধুমাত্র শাকিব খানের অভিনয় দক্ষতা এবং কোটি কোটি সাকিবিয়ানদের নির্ভেজাল ভালোবাসার জন্য শাকিব খান নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাই এসব প্যান প্যান ঘ্যান ঘ্যান না করে শাকিব বন্দনায় মেতে উঠুন, ভালোটার প্রশংসা করতে শিখুন। শাকিবের কারণেই তুফানের জয় জয়কার। শাকিবের তুফানি লুক, শাকিবের সোয়াগ, এসব দেখার জন্যই মূলত সাকিবিয়ানরা সহ সিনেমা প্রেমী মানুষরা এখন অপেক্ষা করছে। বন্ধুরা, যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই পুরো কথাগুলোর সাথে যদি আপনি একমত হয়ে থাকেন, প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি চাই এই ভিডিওটি যেন আব্দুল আজিজের চোখে পড়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবসময় সত্য প্রকাশে বদ্ধপরিকর মিডিয়ার হারির খবর।